স্বস্তি রাজ্যের শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশে সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশ খারিজ হলো। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালের অনুমোদন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল শীর্ষ আদালত। শূন্যপদ অতিরিক্ত শূন্যপদ মামলায় বড় স্বস্তি রাজ্যের। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ শীর্ষ আদালতের। আমরা আরো বিস্তারিত বিষয়ে তথ্য নেব। অর্ণবাংশু নিয়োগী প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়েছে, সেক্ষেত্রে রাজ্যের স্বস্তি রয়েছে, কিন্তু এই যে অতিরিক্ত ৬,০০০-এর শূন্যপদ, এটার ভবিষ্যৎ কি এখনো পর্যন্ত সব মিলে আর কি জানা যাচ্ছে? দেখো, যেহেতু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যে শূন্যপদ এর তৈরির পেছনে যে সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, তার যুক্তিসঙ্গত কোনো ভূমিকা বা কোনো অবজারভেশন ছিল না, যে কারণে আদালত মনে করেছে যে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্যপাল স্বাক্ষর করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের হস্তক্ষেপ করার জায়গা নেই। এবং এটাও উল্লেখ ছিল ক্যাবিনেটের সিদ্ধান্তের মধ্যে যে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে কিন্তু আদালতের নির্দেশের পরেই, সুতরাং এই জায়গায় সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এদের ভবিষ্যৎ কি? আদালতের পারমিশন পাওয়ার পর যদি আদালত ইন্টারফেয়ার না করে, সিবিআই ইনভেস্টিগেশন না করে, আইনজীবীদের একাংশ তারা মনে করছেন, তাহলে কিন্তু এই যে শূন্যপদ তৈরি করেছিল ৬,৮০০ কিছু বেশি শূন্যপদ, যেটাকে সুপার নিউমেরিক পোস্ট বলা হচ্ছে, সেটাকে কিন্তু ভ্যাকেন্টটাকে কিন্তু পূরণ করতে পারবে, এমনও কিন্তু একটা ইঙ্গিত আজকে পাওয়া গেছে। কারণ আদালত বলছে এটাই যে শূন্যপদ তৈরির সময় ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, রাজ্যপাল সাইন করে, এটা সম্পূর্ণ স্টেটের ম্যাটার। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না, আর সিবিআই হস্তক্ষেপ করতে পারে না। তাহলে অবশ্যই মনে করা যেতে পারে যে এই যে শূন্যপদ, সঙ্গে থাকো। তাতে তো আপনাদের যে আশা ভরসা, আপনাদের যে আবেদন ছিল, সেটা তো খারিজ হয়ে গেল। আমাদের আশা ভরসা মোটেই খারিজ হয়নি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ক্যাবিনেটের ডিসিশন নেওয়া সংক্রান্ত যে সিবিআই তদন্ত, সেটা খারিজ করেছেন, আর কিছু না। বরং বলে দিয়েছেন অন্য সমস্ত তদন্ত, ক্রিমিনাল মামলা, অন্যান্য মামলা সব চলবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে মূল আদেশ, যেই গোটা নিয়োগ প্রক্রিয়াটাই খারিজ, সেটা তো বহাল থেকেই গেল। সুতরাং ওরা এই মামলা থেকে কেন্দ্র করে গোটা ক্যাবিনেটটা জেলের ভাত খেত, সেটা আপাতত খেতে হবে না, এছাড়া কিছু না। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা স্বস্তি, কারণ যেখানে এই ২৫,৭৫২ জনের চাকরি যেমনটা চলে গিয়েছে, সেই মামলাটা তো এখন অতিবাহিত হয়ে গিয়েছে, পাস্ট। কিন্তু আপনারা যে দাবি জানাচ্ছিলেন, যে আবেদন জানিয়েছিলেন, যে মন্ত্রিসভার সদস্যদের যারা এই সিদ্ধান্ত নিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সুপ্রিম কোর্ট আপনাদের সেই আশায় বা সেই আবেদনে জল ঢাললো তো? এটা তো ডিভিশন বেঞ্চ ডিরেকশন দিয়েছিলেন যে এই ব্যাপারে সিবিআই তদন্ত হোক। আজকে সুপ্রিম কোর্ট মনে করেছেন যে সাংবিধানিকভাবে এই তদন্ত করা ঠিক না বলেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে যে এই এত বড় দুর্নীতি যে করেছে সেটাকে প্রকাশ্যে আনা। সেই দুর্নীতিটা সামনে এসে গিয়েছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে। এখন এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা আছে, সুপ্রিম কোর্ট এটাও বলেছেন সেই মামলা চলবে, সেখানে তখন বিচার হবে কী করে তৈরি করলো, দরকার হলে তারপরে আবার তদন্ত হতে পারে। অর্থাৎ আপনারা এখনও আশাবাদী যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে এবং সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা সমাধান কিছু বেরোবে? হ্যাঁ, শাস্তিমূলক ব্যবস্থা মানে সবসময় যে ক্রিমিনাল মামলা হতে হবে না তো, নৈতিক শাস্তি একটা আছে, সেটা অবশ্য নৈতিকতা বোধ ওদের নেই, সেটা তো পাবেই ওরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।